বাজার থেকে জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটি তৈরি করে রেখে দিন অনেক দিনের জন্য। আর এই আচারটি রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে থাকছে মজাদার একটি জলপাইয়ের আচার। এই আচার করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। জলপাইগুলোকে আমি বেশ কিছুটা পানি দিয়ে চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। জলপাইটাকে ভালো মতো করে সেদ্ধ করে নেব। আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো চুলায় সেদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন জলপাইগুলো এরকম ফাটতে শুরু করেছে, তখনই বুঝতে পারবেন যে জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। চুলোর জালটাকে বন্ধ করে জলপাইগুলোকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এপাশে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরে, 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরে আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া। এরপর এই মশলাগুলোকে চুলার মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। চুলোর জালটাকে অনেক বেশি হাইতে দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো পোড়া লেগে যাবে। সেজন্য হালকা আঁচে মশলাগুলোকে টেলে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এখন আমি আচারের প্রথম স্টেপে চলে এসেছি। এর জন্য আমি চুলায় একটি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে নিচ্ছি 7-8টি শুকনো মরিচ। এরপর দিয়ে নিচ্ছি একটি তেজপাতা আর 2টো সাদা এলাচ। তেলের সাথে একটু ভালো মতো করে মরিচগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন মরিচের কালার চেঞ্জ হয়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে তেলের সাথে একটু হালকা মিশিয়ে নিয়েই দিয়ে নেব সেদ্ধ করা জলপাইগুলোকে। সেদ্ধ করা জলপাইগুলোকে আমি একটু আধা ভাঙা করে নিয়েছি। এখন সবগুলো সেদ্ধ করা জলপাই তেলের মধ্যে দিয়ে নেব। এরপর জলপাইগুলোকে ভালো মতো করে তেলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে নিচ্ছি কালারের জন্য 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 1 কেজি জলপাইয়ের জন্য 1 চা চামচ গুঁড়ামরিচ আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ভালো মতো করে জলপাইয়ের সাথে এই মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণ চিনি। 1 কেজি জলপাইয়ের জন্য 500 গ্রাম চিনি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চিনিটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। চিনি থেকে কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে। এক্ষেত্রে ভয়ের কিছুই নেই, নাড়তে নাড়তেই পানিটা শুকিয়ে যাবে। এক্ষেত্রে যে আস্ত কিছু জলপাই আছে সেগুলোকেও আমি একটু ভেঙে নিচ্ছি। তো এরকম করে ভালো মতো করে নেড়েচেড়ে এই চিনির পানিটাকে শুকিয়ে নিতে হবে। যখন চিনির পানিটা মোটামুটি প্রায় শুকিয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে নিতে হবে ভেজে রাখা মশলাগুলোকে। আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে পুরো মশলাটাই আমি দিয়ে নিয়েছি। তো এখন ভালো মতো করে মিশিয়ে নিয়ে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। চিনির পানিটা যতক্ষণ জলপাইয়ের আচারের মধ্যে থাকবে, ততক্ষণ জলপাইগুলোকে নেড়েচেড়ে পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। চিনির পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি আচারটাকে নামিয়ে রেখে দেব। এখন আমি এর সেকেন্ড স্টেপে চলে যাব। তার জন্য আমি এখানে নিয়েছি একটি প্যান। প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এই রকম করে এই আচারটি তৈরি করলে যে কি মজা হয় খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এখন আমি এই তেলের মধ্যে আরও কিছুটা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। এরপর দেব একটি দারুচিনির টুকরো আর একটি তেজপাতা। এখন তেলের সাথে একটু ঝালটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এরপর দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। এখন রসুন কুচিটা তেলের সাথে ভালো মতো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কালারটা চেঞ্জ হয়ে যায়। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা। এখন ভালো মতো করে তেলের সাথে এই মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এখন আমি আচারটাকে সংরক্ষণ করার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আপনারা এটাকে বাইরে রেখে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো এখন তেলটাকে ভালো মতো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে রসুনের কালার চেঞ্জ হয়ে এসেছে, তখনই বুঝতে পারবেন যে তেলটা একদম রেডি হয়ে গেছে। আচারের তেল এদিকে রেডি হয়ে গেছে। আমি আচারের তেলটাকে নামিয়ে এরপর উঠিয়ে নিয়েছি আচারটাকে। এখন আমি এই আচারের মধ্যেই তেল মশলা সহ পুরোটাকেই ঢেলে নেব।
দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে। এরপর চুলোটাকে জ্বালিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে মশলাগুলোকে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। কালারটা দেখে বুঝতে পারছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। আর এই আচারটা সত্যি করেই বলছি খেতে কিন্তু ভীষণ মজা হয়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।